যদি আপনার কথার না থাকতো, আপনার রসুলের কথার প্রতি যদি ভালোবাসা না থাকতো, আল্লাহ আপনি বলেন তো দেখি, হ্যাঁ, আপনার মতো তো আদেল কেউ নাই, কি করে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারতো। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, এদেরকে খালি ফেরত দিন, কবুলিয়ত নসিব করেন, এই আয়োজনের কবুলিয়ত নসিব করেন, এই মানুষগুলোর কবুলিয়ত নসিব করেন, এই মানুষগুলাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতা বক্তাদেরকে কবুল করেন, আজকে এই এলাকাটাকে কবুল করেন, এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আমরা শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমরা বিশ্বাস করি কবুল হইলে সব হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমরা জানি কবুল না হইলে আমরা মানুষ হইতাম না, কবুল না হইলে আমরা মুসলমানের ঘরে আসতে পারতাম না, কবুল না হইলে আমাদের এত বড় ভাগ্য খুলতো না যে আমরা উম্মতে মুহাম্মদী হইতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে কবুলিয়ত নসিব করেন, আজকে কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, অঙ্গীকার কবুল করেন, এই মাদ্রাসার প্রয়োজনগুলো খাজানায় গায়েব থেকে মিটায় দেন। আল্লাহ যারা পেরেশান আছে পেরেশানি দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিরা নসিব করেন। আল্লাহ এই মাটির নিচে যারা চলে গেছে, বিশেষ করে এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে, অথবা শ্রোতাদের ভিতর থেকে এদের আত্মীয় স্বজন আপনজন যে যেখানেই ঘুমায় থাকুক না কেন, সবাইকে মাফ করে দেন, ইসলামের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন, সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করেন, আমাদের বিবেকের পর্দাকে খুলে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করবে।